শিক্ষা, শান্তি এবং প্রগতির পতাকাবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের মুক্তির কণ্ঠস্বর হিসেবে যিনি সারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন, বিশ্বের সেই শোষিত নিপীড়িত মানুষের নেতা, আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলকে মুজিবীয় শুভেচ্ছা, রক্তিম অভিবাদন। আজকে আমাদের এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, জাতীয়ভাবে বিখ্যাত একজন বিতার্কিক, ডাকসুর সাবেক নেতা জনাব মাজহারুল কবির স্বয়ন। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত ডাকসুর সাবেক নেতা জনাব তানভীর হাসান সৈকত। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব রিয়াজ মাহমুদ। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা জনাব সাগর আহমেদ শামীম। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে লড়াই করে যাওয়া ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি বাবু সজল কুন্ডু। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সকলকে মুজিবীয় শুভেচ্ছা। আমাদের এই প্রেস ব্রিফিং আপনাদের সাথে মিলিত হওয়ার হেতু সম্পর্কে সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সবাই অবগত। সেটি হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনের উপর যে আগ্রাসী আক্রমণ চলছে, যেই মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, যে ব্রুটাল জেনোসাইড ইজ হ্যাপেনিং অন দেম, আমরা এর বিরুদ্ধে বৈশ্বিক যে আন্দোলন, সারা বিশ্বে ছাত্রছাত্রীদের যেই বাঁধ ভাঙা জোয়ার, যে স্টপ জেনোসাইড ইন ফিলিস্তিন, স্টপ ওয়ার ইন ফিলিস্তিন, এর পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে যে একটি সমবেত আন্দোলন গড়ে তুলতে চায়। আমরা যে ফিলিস্তিনিদের পক্ষে রয়েছি, তাদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার রয়েছে। তার একটি ডেমনস্ট্রেশন, তার একটি ডেমো আগামীকালকে আমরা প্রদর্শন করতে চাই। সারা বাংলাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতা কর্মী ভাই বন্ধুরা শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে এবং আমরা এক সুরে আওয়াজ তুলব, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনে নিরীহ নিপীড়িত মানুষের উপর আগ্রাসন বন্ধ করতে হবে, ফিলিস্তিনে ঘুমন্ত শিশুদের উপর বোমা মেরে হত্যার এই যে ষড়যন্ত্র, এই যে ঘটনা, এটিকে অবশ্যই বন্ধ করতে হবে। এই কারণে আপনারা জানেন, আমরা ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছি সারা দেশব্যাপী। আগামীকাল সকাল 11টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করবে, তারা প্রদর্শন করবে তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের আদর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি সবসময় শোষিতের পক্ষে। আমরা পিতার সেই আদর্শিক সন্তানেরা, তারই সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা যেভাবে সারা বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন,
আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন, হানাহানির বিরুদ্ধে কথা বলছেন, মারামারি কাটাকাটির বিরুদ্ধে কথা বলছেন, সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে আগামীকাল সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, এখনো অন্যায়ের বিরুদ্ধে আছে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, ততদিন আমরা সারা বিশ্বে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে থাকব, শোষণের বিরুদ্ধে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব, মেহনতি মানুষের পক্ষে থাকব। হৃদয়ে ধারণ করে আগামীকালকে আমাদের কর্মসূচি সফল করার জন্য সারা বাংলাদেশে শিক্ষার্থীদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাই যে আসুন, বাংলাদেশ ছাত্রলীগের যে সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, আমাদের ছাত্র সমাজের যে কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ার, কোন অপরাধের কাছে মাথা নত না করার, ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সেই মাথা নত করার মানসিকতাকে আরো একবার বহিঃপ্রকাশ ঘটাই। উপস্থিত সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামীকালকে আমাদের কর্মসূচিটি সুন্দরভাবে পরিবেশন করে আপনারা সারা বিশ্বকে জানার সুযোগ করে দিন যে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ ওই কলম্বিয়া ইউনিভার্সিটির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অক্সফোর্ড ক্যামব্রিজের মতো, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা ফিলিস্তিনি ভাইদের, ফিলিস্তিনি বোনদের পাশে রয়েছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের সংগ্রামী